টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা। আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এইরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। ইনসাইড কসমেটিক্স এর নিউ লঞ্চ, এটা কোনো নতুন ব্যাপার না, কিন্তু অনেক দিন ধরেই আমি শুনছি যে লাভ চাইল্ড বাই মাসাবার এই সিরাম স্কিন টিন্টের যেটা এমআরপি 1600, এটারই নাকি ইনসাইড কসমেটিক্স ডিউপ বার করেছে। তাই আমাকে তো ট্রাই করতেই হতো। তাই আজকে আমরা দেখে নেব ইনসাইড কসমেটিক্স থেকে স্কিন টিন্ট 5-in-1 মাল্টি ফাংশনাল সিরাম ফাউন্ডেশনের রিভিউ আর ডেমো। তাই আর বেশি দেরি না করে শুরু করা যাক। তাহলে চলো প্রথমেই আগে ক্লেমস দিয়ে শুরু করি। প্রথমেই এখানে বলেছে যে এটা ব্লার আউট করে পোরস, ইমপারফেকশনস আর ক্রিয়েট করে একটা স্মুথ ক্যানভাস। এটা আরো বলেছে যে এটা ডেলিভার করে একটা রেডিয়েন্ট ফ্ললেস ন্যাচারাল ফিনিশ, যেটা বিল্ডেবল কভারেজ দেয় আর এফর্টলেসলি ব্লেন্ড করে স্কিনের মধ্যে। এতে আরো বলেছে যে এতে আছে SPF 20, যেটা প্রোটেক্ট করে, প্লাস এটা তোমার স্কিনটাকে পারফেক্ট একটা লুকও দেয়। এটা এনরিচড উইথ নায়াসিনামাইড অ্যান্ড রাইস ওয়াটার। এছাড়া এটা প্যাকড উইথ ময়শ্চারাইজিং ইনগ্রিডিয়েন্ট, যেটা হেল্প করে স্কিনকে প্লাম্প আর হাইড্রেটেড রাখতে। এতে আরো বলেছে যে এটা অফার করে একটা লিউমিনাস ডিউই ফিনিশ, যেটা প্রোভাইড করে লং লাস্টিং কভারেজ আর স্টে করে লং আওয়ার্স অব্দি। এছাড়া এই স্কিন টিনটা কিন্তু খুবই লাইট ওয়েট আর ব্রিদেবল। আপাতত ইনসাইড কসমেটিক্স এই স্কিন টিন্টার 8টা শেড লঞ্চ করেছে। আমার কাছে যে শেডটা রয়েছে সেটা হচ্ছে 7 ফিল্টার কফি। এটা কিন্তু রেঞ্জের সেকেন্ড লাস্ট শেড। এই স্কিন টিন্টার এমআরপি হচ্ছে 319, নেট কন্টেন্ট হচ্ছে 30 গ্রামস আর এক্সপায়ারি হচ্ছে 3 ইয়ার্স, কিন্তু PAO হচ্ছে 12 মান্থস। তার মানে এটা ওপেন করার পরে 12 মান্থসের মধ্যে কিন্তু শেষ করে ফেলতে হবে। এছাড়া ইনসাইড কসমেটিক্স কিন্তু টক্সিক ফ্রি, ক্রুয়েলটি ফ্রি, 100% ভিগান আর কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড। তাহলে চলো এবার প্যাকেজিংটা দেখে নিই। এইটা হলো আউটার প্যাকেজিং। এইরকম ব্ল্যাক কালারের ওপরে গোল্ডেন ডিটেলিং দিয়ে এইরকম আউটার প্যাকেজিং। মোটামুটি সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এইখানে এইরকম ওপরের দিকে শেড নাম্বারটা, নেমটা দেওয়া রয়েছে, আর তলার দিকে এখানে আরো কিছু ইনফরমেশন, যেমন এটা 12 মান্থসের মধ্যে শেষ করতে হবে, বাকি সব ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এইটা হলো ইনার প্যাকেজিং। ইনার প্যাকেজিংটা এক্স্যাক্টলি ওই রকমই করেছে, লাভ চাইল্ড বাই মাসাবার সিরাম স্কিন টিন্টের মতোই লাগছে। এইখানে দেখো আমি পিকচারটা লাগিয়ে দিচ্ছি, মোটামুটি একই লাগছে, তাই তো? অ্যাফোর্ডেবল প্রাইস অনুযায়ী প্যাকেজিংটা কিন্তু খুবই ক্লাসিই লাগছে আমার মনে হয়। তো ওভারঅল আমার তো প্যাকেজিংটা খুবই ভালো লেগেছে, কিন্তু একটাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমার ইনসাইড কসমেটিক্সের থেকে থাকে। সমস্ত রকমের এত কিছু ইনফরমেশন ব্যাক সাইডে দিয়েছে, কিন্তু এক্সপায়ারি ডেটটা দিতে কি প্রবলেম আমি বুঝতে পারছি না। এখানে শেড নেম সবই কিছু দেওয়া রয়েছে, এখানে এত কিছু ডিসকভার এই ডিটেলস না দিয়ে যদি এক্সপায়ারি ডেটটা আর ম্যানুফ্যাকচারিং ডেটটা দিত অ্যাটলিস্ট, আমার মনে হয় ওটা আরো বেশি হেল্পফুল হতো। এইটা হলো নজলটা। ওভারঅল কিন্তু এত অ্যাফোর্ডেবল রেঞ্জের প্যাকেজিংটা কিন্তু খুবই ভালোই করেছে, এক্সপায়ার ডেটটা ছাড়া, কারণ ওটা ইনার প্যাকেজিং এ কোনো সময় ইনসাইড কসমেটিক্স মেনশন করে না। চলো এবারে টেক্সচারটা দেখে নিই। টেক্সচারটা দেখে অ্যাপ্লিকেশনটাও দেখে নিই। টেক্সচারটা দেখো, খুব সিরাম লাইক লিকুইডিও নয়, আবার খুব থিকও নয়, মিডিয়াম একটা কনসিস্টেন্সি। এই দেখো আস্তে আস্তে গড়াচ্ছে এরকম ভাবে। তাহলে চলো এবারে অ্যাপ্লিকেশন করে দেখাই। এখানে প্রথমেই বলেছে যে স্কিনটা প্রেপ করে নিতে হবে, আর ভালো করে শেক করে নিয়ে হাতের পেছন দিকে এইরকম অল্প প্রোডাক্ট নিয়ে তারপরে আঙুল দিয়ে কিন্তু অল্প ডটস দিয়ে সেটাকে ব্রাশ বা ফিঙ্গার্স দিয়ে ব্লেন্ড করতে বলেছে। তো আমি এক সাইডটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তারপরে কভারেজটা বুঝতে পারবো কতটা কভারেজ, তারপরে আমি বোথ সাইডে লাগাবো। তাহলে চলো, প্রথমেই আমার মনে হচ্ছে মোটামুটি শেডটা তো ম্যাচ করেছে মনে হচ্ছে। লেটস সি। দেখেছো খুবই সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে আঙুল দিয়ে। ব্রাশের তো কোনো দরকারই পড়ছে না। এটা কিন্তু কলেজ গোয়িং গার্লসদের জন্য, বিশেষ করে তাড়াহুড়োর মধ্যে একটু স্কিন টিন্ট কিন্তু এইভাবে ইউজ করে নিতেই পারো তোমরা। তো দেখতেই পাচ্ছ আমি এক সাইডটা অ্যাপ্লাই করছি। এটা কিন্তু বলেছে বিল্ডেবলও,
তাই যেখানে যেখানে মনে হবে যে একটু একটু কম হচ্ছে সেখানে আরেকটু করে নিয়ে বিল্ড আপ করতে পারো। তো এই দেখো আমি ভালো করে এক সাইডটা ফিঙ্গার্স দিয়েই কিন্তু ব্লেন্ড করছি, একদমই কিন্তু ড্রাইং মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে কভারেজটা আরেকটু করলে ভালো হয়, দেখি কতটা বিল্ডেবল। আর দেখো এখানে আমার পিগমেন্টেশন মার্কসগুলো কিন্তু ভালোভাবেই কিন্তু ব্লার আউট হয়ে গেছে। আর এটাতে কিন্তু বলেওছে যে পোর্সগুলো মিনিমাইজ করে। তো আমি আরেকটু করে এই জায়গাগুলোতে আরেকটু করে বিল্ড আপ করছি। দেখো আমি কিন্তু কালার কারেক্ট করিনি, তো এই জায়গাগুলো একটু ডার্কনেস হতে পারে, দেখি কালার কারেক্ট করার দরকার আছে কিনা একটুখানি দেখে নিই। তারপরে যেহেতু আমার খুব একটা বেশি পিগমেন্টেশন নেই আন্ডার আইজে, এখানে একটু বেশি আছে, তো লেটস সি করার দরকার আছে কিনা। মোটামুটি আমার ফিনিশটা তো খুবই ভালো লেগেছে। দেখো আমার এই সাইডটা পুরো অ্যাপ্লিকেশন হয়ে গেছে, ফিনিশটার ন্যাচারাল ডিউই একটা ফিনিশ এসছে, খুব ন্যাচারাল নয় আবার খুব ডিউইও নয়, মাঝামাঝি একটা এরকম ফিনিশ এসছে। আর এটা হচ্ছে উইদাউট দ্য প্রোডাক্ট বিফোর, আর এটা হচ্ছে আফটার। আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই করার কিছুক্ষণ পরে আমার যেন মনে হচ্ছে যে এই সাইডটা আরেকটা শেড ওপরে হলে ভালো হতো, না এটা একদম আমার পারফেক্ট ম্যাচ, তোমরা কমেন্ট করে জানিও। এবারে চলো আমি ফুল ফেসটা অ্যাপ্লাই করে ফেলি। এইটা হলো ওভারঅল ফিনিশটা, দেখে নাও। অ্যাপ্লিকেশনটা তো দেখে নিলে, চলো এবারে রিভিউয়ের পালা। প্রথমেই আসি প্যাকেজিংয়ে। প্যাকেজিং, আউটার প্যাকেজিং, ইনার প্যাকেজিং দুটোই কিন্তু খুবই লাক্স করেছে। এত অ্যাফোর্ডেবল রেঞ্জের এত ভালো প্যাকেজিং, কিন্তু শুধু একটাই ফ্ল বলবো, যেটা হলো ইনার প্যাকেজিংয়ে এক্সপায়ারি ডেটটা নেই। ইনসাইড কসমেটিক্স যদি একটু এক্সপায়ারি ডেটটা ইনার প্যাকেজিংয়ে মেনশন করে তাহলে আমার মনে হয় এটা বেস্ট হবে। এবারে আসি ইনগ্রিডিয়েন্টসে। এতে ইনগ্রিডিয়েন্টস খুব ভালো ভালো রয়েছে, যেমন নায়াসিনামাইড স্কিনটাকে রিপেয়ার করতে হেল্প করে, বুস্ট করে রেডিয়েন্স, স্কিনটাকে ব্রাইটেন করে আর মিনিমাইজ করে পোরস। তেমনই রাইস ওয়াটার কিন্তু সুথ করে, নারিশ করে স্কিনটাকে আর এনহ্যান্স করে স্কিনের ন্যাচারাল গ্লোকে। এই স্কিন টিন্টার ফিনিশটা কিন্তু ন্যাচারাল ডিউই ফিনিশ, খুব ডিউইও না আবার খুব ন্যাচারাল ম্যাট ফিনিশও নয়। এটা ডিউই ফিনিশ। এটা বিশেষ করে ড্রাই অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য খুবই ভালো। অয়েলি স্কিনের জন্য খুব গরমকালে একটু হেভি ফিল হতে পারে, আদারওয়াইজ এটা কিন্তু লাইট ওয়েট আছে আর খুবই ইজিলি কিন্তু ব্লেন্ডও হয়ে যাচ্ছে। আমার যেহেতু ড্রাই স্কিন, আমার কিন্তু খুবই কমফোর্টেবল লাগছে, একটু হেভিনেস ফিল হচ্ছে না। আর এটা কিন্তু ন্যাচারাল টু ডিউই, ওর মাঝামাঝি, খুব ডিউই না আবার খুব ন্যাচারাল ফিনিশও না। কভারেজটা আমি বলবো শিয়ার টু মিডিয়াম কভারেজ, বিল্ডেবল, কিন্তু তুমি যত বিল্ড করবে কেকিনেস হওয়ার সম্ভাবনা থাকে। যদিও এটাতে আমি অনেকটাই বিল্ড করেছি, আপাতত এখনো পর্যন্ত কেকিনেস আমি দেখতে পাইনি, কিন্তু আমি বলবো যে অত লেয়ার আপ করার দরকার নেই। এটা কিন্তু স্কিন টেন্ট, তাই জন্য এটা মিডিয়াম অবধি আমি ধরছি। এটা কয়েক ঘন্টার পর আমি আপডেট দিচ্ছি। ওভারঅল ফিনিশটা কিন্তু এখনও সেই ভালোই রয়েছে, ইনট্যাক্ট রয়েছে। খালি আমি বলবো ড্রাই প্যাচেস এখানে আমার অল্প আছে, তো এখানে একটু ক্লিন করেছে প্রোডাক্টটা। আর এখানেও কিন্তু ক্রিজ লাইন্সে হালকা, আন্ডার আইজে হালকা ক্রিজ লাইন্সেও কিন্তু প্রোডাক্টটা একটু জমে জমে গেছে। এখানে দেখা যাচ্ছে কি না জানি না, কিন্তু আমার এই চোখের এখানে লাইন্সে হালকা হালকা এখানে জমেছে, দেখতে পাচ্ছ। কিন্তু এখানে এরম ব্লেন্ড করলে সেই ব্যাপারটা চলে যাচ্ছে। আমি কিন্তু কোনো সেটিং স্প্রে বা কোনো পাউডার দিয়ে কিন্তু আমি সেট করিনি, দেখার জন্য যে এটার কতটা কি জমছে বা কতটা লং লাস্টিং। আর এতে পিগমেন্টেশনও কিন্তু ভালোভাবেই কভার করছে, কিন্তু যদি খুব বেশি পিগমেন্টেশন থাকে তাহলে কিন্তু এটা কভার আপ করবে না, তখন কনসিলার দরকার পড়বে। আমি যদিও কালার কারেক্টিং বা কনসিলার কিছুই ইউজ করিনি, যদিও আমি অন রেগুলার বেসিস যখন মেকআপ করি আমি কিন্তু কনসিলার ইউজ করি, কালার কারেক্টার যদি নাও করে থাকি তাও।
কালার কারেকশন তাও আমি অনেক টাইম স্কিপ করি, তাই জন্য এখানে অনেক সময় অ্যাশি তোমরাই কমেন্ট করে আমাকে জানাও, কারণ আমি খুব লেজি ফিল করি তো তাই জন্য। কিন্তু লেজি ফিল করা উচিত না, আই নো, বাট স্টিল। এছাড়া এতে বলেছে যে এই স্কিন টেন্টটাতে SPF 20 PA++ রয়েছে। আমার মনে হয় এটা সান ফিল্টার্সগুলো অনেকটা নিচের দিকে আছে, তাই জন্য কোয়ান্টিটিটা অনেকটাই কম, তাই জন্য কিন্তু এটার SPF-টাও রেটিংটাও কম। তার কারণ এতে বেনজোফেনন 4 রয়েছে, এতে টাইটেনিয়াম ডাইঅক্সাইড রয়েছে, আর এতে আয়রন অক্সাইড রয়েছে, যেমন ইয়েলো আয়রন অক্সাইড, ব্ল্যাক আয়রন অক্সাইড আর রেড আয়রন অক্সাইড। চলো এবারে এর অক্সিডেশন টেস্টটাও করে নিই। অক্সিডেশন টেস্টটাও দেখে নিলে এটা হালকা হাফ থেকে একটা শেড কিন্তু অক্সিডাইজ করে। চলো এবারে ট্রান্সফার টেস্টটা দেখিয়ে দিই যে কতটা ট্রান্সফার করে। এটা আমি বেশ অনেকক্ষণই সেটেল হওয়ার টাইম দিয়েছি। আর এই দেখো ক্লিন টিস্যু। এবারে আমি ট্রান্সফার টেস্টটা দেখাবো। দেখো এইটা কিন্তু ভালো মতোই ট্রান্সফার করে, তাই জন্য ভালো করে একটা সেটিং স্প্রে দিয়ে কিন্তু সেট করতে হবে। তার আগে পাউডার দিয়েও কিন্তু সেট করা যেতে পারে। ট্রান্সফার টেস্টটা তো দেখিয়ে দিয়েছি, ওটা ভালো মতোই ট্রান্সফার করে, তাই জন্য সেট করাটা খুবই ইম্পর্টেন্ট। এবারে ওয়াটারপ্রুফ টেস্টটাও আমি দেখিয়ে দেবো। ট্রান্সফার টেস্ট, ওয়াটারপ্রুফ টেস্ট সবই দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু ট্রান্সফার করে আর এটা কিন্তু ওয়াটারপ্রুফও নয়। শেড রেঞ্জে আসি, এটা টোটাল 8টা শেডে অ্যাভেলেবল, কিন্তু আরও ডিপার স্কিন টোন শেডস কিন্তু ইনক্লুড করাটা দরকার। ওভারঅল আমার এই স্কিন টিনটা বেশ ভালো লেগেছে। এত অ্যাফোর্ডেবল রেঞ্জে এর ফর্মুলেশনটা কিন্তু খুবই ভালো, ইনগ্রিডিয়েন্টসও ভালো। কিন্তু আমি বলবো SPF এর দিকটা না তাকাতে, কারণ এনিওয়েজ আমাদের SPF আরও বেশি দরকার পড়ে। SPF 50 মিনিমাম গরমকালে তো দরকার পড়বেই যদি তোমরা বাইরে যাও। তাই আমি বলবো যে SPF এর দিকটা না তাকিয়ে এটার অন্য বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো, যেমন আয়রন অক্সাইডসও কিন্তু এনভায়রনমেন্টাল স্ট্রেসেস থেকে বাঁচায়। আর এতে কিন্তু অনেক ধরনের আয়রন অক্সাইডস রয়েছে, যেমন ইয়েলো, ব্ল্যাক, রেড আয়রন অক্সাইডস রয়েছে, টাইটেনিয়াম ডাইঅক্সাইডও রয়েছে। কিন্তু এটা থাকা সত্ত্বেও কিন্তু SPF ইজ মাস্ট, তাই জন্য সেপারেট করে সানস্ক্রিন মেখেই কিন্তু এই স্কিন টিনটা ইউজ করো। এটাতে SPF আছে বলে সানস্ক্রিনটা কিন্তু স্কিপ করো না প্লিজ। এছাড়া আমি বলতে চাই যে এটা কিন্তু পিলিংও তেমন হয়নি, আর মেকআপও কিন্তু খুব ভালোভাবেই বসে এর ওপরে। দেখতেই পাচ্ছ আমি ব্লাশ অ্যাপ্লাই করেছি এই স্কিন টিনটার ওপরে, খুবই সুন্দরভাবে ব্লেন্ডও হয়েছে আর একটুও কিন্তু মুভ হয়নি মেকআপটা। তো ওভারঅল একটা থামস আপ ফ্রম মাই সাইড। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, যাতে আরো নতুন নতুন ভিডিওস আমি এইরকম আনতে পারি। প্রোডাক্ট লিঙ্ক কিন্তু ট্যাগ করা থাকবে, তোমরা চেক আউট করে নিতে পারো। তাহলে আজকে আসি, টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।